নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এই যে আমাদের সত্যম শিবম শিবম ওই চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, আর সত্যম এক্ষুনি উঠে বললো ও চোখ বন্ধ আছে। গান হলে উঠে বলতো, ওই যে টিভি সিগন্যাল নেই, আজকে টিভি চালিয়েছি তো সকাল সকাল তুলে দিয়েছি। সকাল আর নাই, যেমন টাইমে ওঠে তার থেকে একটু আগে। আজকে শিবমের ইজি আছে, তো ঘুমন্ত অবস্থায় ইজি করলে ভালো হয়। ও কি আর ঘুমাবে, ওই জন্য সকাল সকাল তুলে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথার এটা হবে, এই বলার মধ্যে সবকিছু। যাই হোক, যখন বসে আছে বসে থাকুক, এখন ঘুম ঘুম ভাবতো, বসে বসে ঘুমটা কাটুক। আর এই যে তোমাদের দাদা ভাই, বলো কোথায় যাচ্ছ, কি করবা? আমি অফিসে যাবো, অফিসে যাবো, ফিল্ড অফিসে। সকাল থেকে একটু ব্যস্ত, সকালে একটু জল ছেড়েছি, ওই জন্য একটু ব্যস্ত আজকে। হ্যাঁ, দুপুরের পর যেতে হয়, 4টের সময় যেতে হয়। 4টের সময় টাইম দিয়েছে, বিকালের দিকে যাবো। সারাদিন দৌড়াদৌড়ি করে কাটবো। জল আর ভরা হলো না, জল বন্ধ করে দিয়েছে। কদিন সে বলছিলাম না, জল হলুদ হলুদ জল বার হচ্ছে, জল বন্ধ করে দিয়েছে। আবার কেনা জল নিয়ে আসতে হবে। তোমার দাদাকে ভাইকে বলতে হবে বাড়ি আসার সময়, মাঠ থেকে বাড়ি আসার সময় জল আনতে। ওই আমাদের গোয়াল আছে, ওখানে একটা বাড়ি আছে, ওখানে জল বাড়ি বাড়ি দেয়। এই সত্যম এই ঘরে বসে পড়েছে, আজকে মন খারাপ, টিভি নেই। টিভি আছে আসলে, গান নেই। চলো ব্রাশ করতে, ভাই ব্রাশটা কর তারে। জ্বালানো কিছু তোলা হয়নি এখনো, বিছানা তোলা হয়নি। দাদাই বললাম না, যদি হুটো কাটাই কাটবে, ঠিকই বলে আছে, আজকে দৌড়দৌড়ি করেই কাটবো। ব্রাশটা কর তারে, ধর নাও নাও। ব্রাশটা করুক, তার ধরে বিছানাটা গুছিয়ে নিই। এই লেপগুলো এবার তুলে দিতে হবে, আর গায়ে দেওয়া যাবে না, গরম গরম ভাব চলে এসছে। কভারও আর পরানো হলো না, আসলে কভার আগে গরম পড়ে গেছিল বললাম না, ওই জন্য ধুয়ে দিয়েছিলাম, সে আর বার করা হয়নি। শোকেসে দিয়ে দিয়েছি, আর বার করলাম না গাওড়া দিয়ে। নে তাদের নে, রান্না তাড়াতাড়ি হুটোপাটা করে করতে হবে। এই ব্ল্যাঙ্কেটটা আবার ধুতে হবে, সেই থেকে গায়ে দিচ্ছে। এটা হালকা, ভারীটা ভিতরে আলমারির মধ্যে আছে, এটা একটু ধুয়ে রাখতে হবে, নোংরা নোংরা হয়ে গেছে। সকাল থেকে ঘর মুছে নিয়েছি, কিন্তু একবারে মুছে তো থাকবে না, আবার খাওয়া দাওয়া হবে, এটা কাটা হবে, আর একবার দিতে হবে, মুছতে হবে। একা না করলে হয়, তার পোকা লেগে যাবে। ভাব দল ধরে দাঁড়িয়ে আছে, অনেকটা করবি তো, আমি তো ধুয়ে দেবো। রাখিস জল যাচ্ছে, ঠিক করে ধো, ভালো করে ধো, রাখ রাখ। নেমকে জল দে, নেমকে জল দে, দে ধর। ওই তো হবে, রাতে যেমন করে দিস দাও, রাতে একাই মুখ ধয়। বন্ধ করো বন্ধ করো, হ্যাঁ দাও, জল দাও। ওই পিছনে দাঁড়িয়ে থাকতে হয়, দাও দাও হচ্ছে বেশি, হয়ে গেল, রান্না হবে না। মুখ মচ, থাক থাক থাক, মুখ মচ, মুখ মচ, মুখটা মচ। শিবম চলে আয়, শিবম চলে আয়, শিবম চলে আয়, মুখ মচ। ও দেখো কারেন্টটা চলে গেল, এইদিকে জল চলছে, ফোন করে বলতে হবে যে কারেন্ট চলে গেল, জল বন্ধ হয়ে যাবে। বিদ্যান পণ্ডিত ম্যাটে শুয়ে শুয়ে থেরাপি নিচ্ছে আর পেপার পড়ছে। কি পড়ছিস পেপারে, কি খবর পড়ছিস? পাশে আরেকটা পেপার আছে, ওই যে এটা পড়ে এটা শেষ করবে, তারপরে ওইটাও পড়বে। আসলে পেপার নিয়েও খেলা করে, ওই জন্য ওখানে ছিল, পেপার নিয়ে আসলো, ওই ধরে ধরে দেখবে আর শুয়ে আছে, থাক। আর আমি যে আমাদের এই সত্যম বাবু, ও ফোন নিয়ে গান শুনছে, গানটা কমিয়ে দিয়েছি আমি সাউন্ডটা, থেরাপি নিচ্ছে। ওরা থেরাপি নিক, আমি এবার রান্নাঘরে যাব। রান্না কিচ্ছু এখনো জোগাড় করা হয়নি, হাঁড়ি করাও কাদা দেওয়া হয়নি, রেডি করি সব। ভাত ফুটে গেছে, ভাত ফুটে উনুনও নিভে গেছে, ভাত ফুটে গেছে। ওদিকে সবজি কাটছিলাম তো, ওই জন্য পিছন দিকে খেয়াল করা হয়নি, উনুন নিভে গেছে, সবজি কাটা হয়ে গেছে। এই যে আজ ডাঁটা কুমড়ো রান্না হবে, আর আলু ভাজা হবে, নিচে গোল গোল করে আলু ভাজা, এখনও কাটিনি, পুরো
কাটিনি, পরে কাটবো। এদিকে উনুন নেমে গেছে তো, ভাতের মধ্যে ডাল দিয়েছি, মুসুরের ডাল হবে, ডাল মুসুরের ডাল আর ডাঁটা কুমড়ো আর আলু ভাজা। আর কুমড়োর সাথে আলু ভাজা ভালোই লাগে খেতে, ওই জন্য গোল গোল করে কেটেছি। তো উনুন নেমে গেছে, রান্নাটা আমি করে নিই। এই যে আমাদের হেয়ার কাটিং হচ্ছে, আমাদের নাপিত ভাইয়া শুরু করে দিয়েছে। আসলে চুলটা কাটা হতো না, এখন কাটার মতো হয়নি, কদিন পরে কাটলেই হতো। আসলে শিবমকে নিয়ে ইজি করতে হবে, তো যাই হোক ওর জন্যেই কাটা হচ্ছে। আসলে যে মাথায় সেই আটা ফাটা দেয় না, অনেকে জানে, যাদের হয়তো করেছে কেউ, ওগুলো চুল সেই কেমন হয়ে যাবে, ওই জন্য চুলগুলো একটু ছোটো ছোটো করেই কেটে দাও, ওই জন্যে চুল কাটা হচ্ছে। শিবম, শিবম রোদে রোদে ঘুরিস না। শিবম এই আয় তো, বারান্দায় বসে ওখানটা ওই যে বস্তা দিয়েছে বসে খেলা করছিল, আবার তাড়াতাড়ি করে নেমে পড়লো। তুই বস, এখন দাদার হবে তারপরে তো। শিবম একদম পজিশন নিয়ে নিয়েছে, বসে চুপ করে বসে আছে। ও দেখছি এবার আমার পালা, দাদার এখনো হয়নি কমপ্লিট, আমার কাজও হয়নি। ও বলো না আর মুছতে হবে, সবাই এটা কাটা মুছবো, এই ঘরটুকু পরিষ্কার করলে হয়ে যাবে। আবার কাজ বেড়ে গেলে উঠোন, বাড়িতে চুল কাটালে এই হয়, সব পরিষ্কার করতে করতে আবার সময় লাগে, চারিদিকে চুলে ভরতে হয়ে যাবে। সত্যম হয়ে গেছে, জল খেয়ে নাও। এই যে দাদা স্নান হয়ে গেছে, দাদা এদিক ঘোরো, সত্যম দেখি কেমন চুল কাটাচ্ছ। এই যে দাদার হয়ে গেছে, ও গান শুনছে, কাছে যাওয়া যাবে না। ভাইয়ের এখনো হয়নি, তো হয়েই গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই যে আমরা রেডি, এবার বেরিয়ে যাব, টোটো আসলে বেরিয়ে যাবো। এই সত্যম শিবম হয়ে গেছে, আমার দাদা ভাই ওই যে রেডি করছে। আমরা কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় এসে বসে আছি, 5:30 বাজে, অনেকক্ষণ আগে এসছি। কি ভাবতে ভাবতে এখন এই দেখাচ্ছি, মুশকিলেই পড়ে গেছি আর কি বলবো। বাড়ি থেকে হুটোপাটা করে বেরিয়ে আসলাম, বলো কি জন্য বসে আছে? ছোটদির বাড়ি আছে, ছোটদির বাড়ি শিবমের ইজি করাতে হবে। এবার যেখানে ইজি করাবো সেখানে সেই সেন্টার থেকে ফোন করেছে তখন একটার সময়, যে আপনারা 4টে থেকে 4:30টার মধ্যে চলে আসুন। এবার আমরা সেই হিসাবে, আমাদের বাড়ি অনেক দূরে, এবার এখান থেকে প্রায় 20 মিনিট সময় লাগে। তো যখন প্রায় ওখানে পৌঁছে গেছি, 4:10-এর সময় ফোন করছে যে আপনারা একটু দেরি করে বেরোন, ডাক্তারবাবুর রাস্তা একটু দেরি হবে। আমি বলছি এতক্ষণ ফোন করেননি, আমরা তো এখন প্রায় চলে এসেছি এখানে। আর হুটোপাটা করে বাড়ি থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে আসলাম, এসে তারপরে কি করব, ছোট বোনের বাড়িতে এসে বসে আছি। কিছুক্ষণ আগে ফোন করেছে যে ডাক্তার এখনো দেরি আছে, শান্তিপুরে আছে, ওখানে পেশেন্ট আছে, তো 6:30টার সময় আসুন। কেমন ফ্যাসাদে ফেলবে আমাদের এবার। আর এদের নিয়ে কি আর বসে থাকা যাবে যেখানে সেখানে? আমি তো যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেই সেদিন বলেছিলাম যে আমাকে ঠিক সঠিক টাইমটা দেবেন, কারণ এদেরকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। বেশিক্ষণ বসে থাকা যায় ওদের নিয়ে? সেই একই হলো, আর ভালো লাগছে না। তাও ছোটদের বাড়ি এখানে আছে বলে তো একটু বসতে পারছি, তাহলে কি করতাম, ওখানে তো ওরা বসে থাকতেও পারতো না, মাথা খারাপ হয়ে যেত। এখন টিভি দেখছে, কি করবে সত্যম শিবম, গান শুনছে টিভিতে বসে। সাউন্ডটা কমিয়ে দিয়েছি না, ওই জন্য শিবম বলছে সাউন্ডটা বাড়িয়ে দাও, গান তো শোনা যাচ্ছে না। হ্যাঁ বাড়ি, এই যে সত্যম ওইখানে ওই ঘরের এখানে দাঁড়িয়ে আছে, বসে বসে দাঁড়িয়ে আছে। চাউমিন, ছোটদি চাউমিন রান্না করে যাবো, টোটো চলে এসছে, ছোট দিয়ে চাউমিন বানানো শুরু করে দিয়েছে, টোটো চলে আসছে। আসলে ফোন করে বলছে, হ্যাঁ এখন ফোন করে বলছে না চলে আসো, নে খা, জল ধরে আছে তাদের, নে। ছোট চাউমিন রেডি করছে, হয়ে গেছে, চাউমিন খাবে। এই যে চাউমিন রেডি হচ্ছে, হুটোপাটার চাউমিন, তাড়াহুড়োর চাউমিন, অনেক রকম নাম আছে, হুটোপাটা, তাড়াহুড়ো, সবকিছু।
যা বলা যায় তাই। রাস্তা লাইট দেখতে যাই। নাম চলে আসছে, এখানে হবে নাম আসছে তো নাম। এখানে এসেছি সেন্টার, এই যে ওষুধ খাওয়াতে হবে, ওষুধ খাওয়াচ্ছে। এই যে আমরা অপেক্ষা করছি, চলে আসছে, ডাক্তারও আসছে। এই যে সিংহ ডায়াগনিস্ট, এই যে ঠাকুর রয়েছে ঢুকতেই, রাধাকৃষ্ণ আর গণেশ। বাড়ি চলে এসছি, সত্যম শিবম জল খাচ্ছে, আর এইদিকে মা লক্ষ্মী বোঝাচ্ছে। যাওয়া ফালতু হলো, কি হলো বলো, কোনো কাজের হলো না, ফুটোপাটা করে গেলাম ফালতু ফালতু। বসে থেকে থেকে ডাক্তার আসলো, এসে ডাক্তার বললো দেখুন এর ইজি করিয়ে কোনো লাভ হবে না। ডাক্তার অবশ্য ঠিকই বলেছে, বললো ইজি করা না করা একই ব্যাপার। এবার আপনারা ফালতু পয়সা দেবেন, আমি পয়সা নেব, আমি পয়সা নেওয়ার জন্য এসেছি, কিন্তু ফালতু পয়সা দেবেন, কোনো কাজ হবে না। কেননা এরা সবাই জানে যে এরা 8-5টা বাচ্চার মতো না, ওই জন্য বললো ইজি করার ব্যাপারে গ্রাফ এদের নর্মাল আসবে না, আর ঘুমাবে না, ওষুধ খেয়েও ঘুমাবে না। ওষুধটা ফালতু ফালতু খাওয়ানো হয়ে গেল, ওষুধটা খাওয়ানো হয়ে গেল। আর আমাদের আসলে ওই ডাক্তারকে কে বোঝাবে, সত্যম শিবমকে যে ডাক্তার দেখছে ওনাকে কে বোঝাবে? উনি তো বলছেন খালি ইজি করাতে। উনি তো বললেন যে করা যাবে না, ফালতু করা হবে। উনি পরিষ্কার বললেন যে ইজির বয়স পার হয়ে গেছে, এই বয়সে ইজি করে কোনো লাভ হবে না। আজ এই কভার করা হয়েছে, নরমাল রিপোর্টই এসেছে ওদের। কি আর বলবো, আর ভাষা নেই, ডাক্তারের কাছে ফোন করে বলতে কপাল হবে। খারাপ আমাদের, আর কিছু করার নেই, কিছু করার নেই, যেদিকে যাই সেদিকেই ঠোকর খাচ্ছি, ঠোকর খাই। যেখানে যায় সাগর শুকিয়ে যায়, আমাদেরও সেই কপাল হয়েছে, যেখানেই যাচ্ছে সেখানে কি ঠোকর খাচ্ছে। আর কি বলবো, সারা জীবন ঠোকরই খেতে হবে, কিছু করার নেই, এভাবে আমাদের জীবন কাটবে, ঠোকর খেতে খেতেই যাবে। কি হলো, ছোটদের বাড়িকে একটু চাউমিন খাওয়া হলো, টোটো ভাড়া করে গিয়ে ছোটদের বাড়িকে চাউমিন খেয়ে আসলাম। সে হুড়ো তাড়া করে বেরিয়ে গেলাম, আমি ভালো শাড়িও পরে নি, আমি দেরি হয়ে যাবে, হুটোপাটা করে একটা সুতির ছাপা শাড়ি পরে বেরিয়ে গেলাম। তাহলে বন্ধুরা আজকে আর ব্লগ আর করছি না কো, এই পর্যন্ত ব্লগ রাখছি। সকলেই ভালো থেকো, আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।